তাকে সাহায্য করেছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I helped him। এখানে I অর্থ আমি, helped অর্থ সাহায্য করেছি, him অর্থ তাকে। I helped him, আমি তাকে সাহায্য করেছি। সে আমাকে বোকা বানিয়েছে। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে He made me fool। এখানে হি অর্থ সে, মেড অর্থ তৈরি করা বা বানানো, মি অর্থ আমাকে, ফুল অর্থ বোকা। হি মেড মি ফুল, সে আমাকে বোকা বানিয়েছে। তোমার ভালো দিন আসছে। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে Your good days are coming। এখানে your অর্থ তোমার, good days অর্থ ভালো দিন, coming অর্থ আসছে। Your good days are coming, তোমার ভালো দিন আসছে। আপনি আমাকে অনেক সাহায্য করেছেন। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে You helped me a lot। এখানে you অর্থ আপনি, helped অর্থ সাহায্য করেছেন, me অর্থ আমাকে, a lot অর্থ অনেক। You helped me a lot, আপনি আমাকে অনেক সাহায্য করেছেন। আমি তোমাকে হাসপাতালে নিয়ে যাব। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I will take you to the hospital। এখানে I অর্থ আমি, take অর্থ নিয়ে যাব, you অর্থ তোমাকে, to the hospital অর্থ হাসপাতালে। I will take you to the hospital, আমি তোমাকে হাসপাতালে নিয়ে যাব। আমি এখন ভালো অনুভব করছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I feel better now। এখানে I অর্থ আমি, feel অর্থ অনুভব করা, better অর্থ ভালো, now অর্থ এখন। I feel better now, আমি এখন ভালো অনুভব করছি। আপনি জানেন যে এই পরিস্থিতিতে এটা স্বাভাবিক। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে You know this is normal in this situation। এখানে you know অর্থ আপনি জানেন, this অর্থ এটি, normal অর্থ স্বাভাবিক, this situation অর্থ এই পরিস্থিতিতে। You know this is normal in this situation, আপনি জানেন এই পরিস্থিতিতে এটি স্বাভাবিক। সবাই অপেক্ষা করছে। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে Everyone is waiting। এখানে everyone অর্থ সবাই, wait অর্থ অপেক্ষা করা, waiting অর্থ অপেক্ষা করছে। Everyone is waiting, সবাই অপেক্ষা করছে। আমার পরিকল্পনা কাজ করেনি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে My plan did not work। এখানে my plan অর্থ আমার পরিকল্পনা, did not work অর্থ কাজ করেনি। My plan did not work, আমার পরিকল্পনা কাজ করেনি। আপনি কি মিটিংয়ের জন্য প্রস্তুত? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে Are you ready for the meeting? এখানে you অর্থ আপনি, ready অর্থ প্রস্তুত, for অর্থ জন্য, the meeting অর্থ মিটিংয়ের। Are you ready for the meeting? আপনি কি মিটিংয়ের জন্য প্রস্তুত? এটা আমাদের কোম্পানির জন্য গুরুত্বপূর্ণ। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে It is important for our company। এখানে it অর্থ এটা, important অর্থ গুরুত্বপূর্ণ, for অর্থ জন্য, our অর্থ আমাদের, company অর্থ কোম্পানির। It is important for our company, এটা আমাদের কোম্পানির জন্য গুরুত্বপূর্ণ। আমরা আজ আসতে পারবো না। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে We cannot come today। এখানে we অর্থ আমরা, cannot come অর্থ আসতে পারবো না, today অর্থ আজ। We cannot come today, আমরা আজ আসতে পারবো না। আমরা আগামীকাল আসব। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে We will come tomorrow। এখানে we অর্থ আমরা, will come অর্থ আসব, tomorrow অর্থ আগামীকাল। We will come tomorrow, আমরা আগামীকাল আসব। কোনো চিন্তা নেই, আমি বুঝতে পারছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে No worries, I understand। এখানে no worries অর্থ কোনো চিন্তা নেই, I অর্থ আমি, understand অর্থ বুঝতে পারছি। No worries, I understand, কোনো চিন্তা নেই, আমি বুঝতে পারছি। আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। সবাইকে শুভেচ্ছা জানিয়ে নতুন ভিডিওটা শুরু করছি। আজকের ভিডিওতে কিছু গুরুত্বপূর্ণ ইংরেজি বাক্য রয়েছে। যারা খুব সহজে এবং দ্রুত ইংরেজিতে কথা বলা শিখতে চান
তারা ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন। আমি এখনই এটা করব। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I will do it now। এখানে I অর্থ আমি, do অর্থ করা, will do অর্থ করব, it অর্থ এটা, now অর্থ এখনই। I will do it now। আমি এখনই এটা করব। তুমি কি কারোর জন্য অপেক্ষা করছো? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে Are you waiting for someone? এখানে are you অর্থ তুমি কি, waiting অর্থ অপেক্ষা করছো, for অর্থ জন্য, someone অর্থ কারো। Are you waiting for someone? তুমি কি কারোর জন্য অপেক্ষা করছো? আমি এখন কাজ করতে পারবো না। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I can't work now। এখানে I অর্থ আমি, can't অর্থ পারবো না, work অর্থ কাজ করা, now অর্থ এখন। I can't work now। আমি এখন কাজ করতে পারবো না। আমি জানি সে ভালো। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I know he is good। এখানে I অর্থ আমি, know অর্থ জানি, he অর্থ সে, good অর্থ ভালো। I know he is good। আমি জানি সে ভালো। তোমার চিন্তা ভাবনা ভুল। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে Your thinking is wrong। এখানে your অর্থ তোমার, thinking অর্থ চিন্তা ভাবনা, wrong অর্থ ভুল। Your thinking is wrong। তোমার চিন্তা ভাবনা ভুল। তুমি কি যেতে পারবে? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে Can you go? এখানে can you অর্থ তুমি কি পারবে, go অর্থ যাওয়া। Can you go? তুমি কি যেতে পারবে? তোমার শরীর কি ঠিক আছে? এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে Is your body okay? এখানে your অর্থ তোমার, body অর্থ শরীর, okay অর্থ ঠিক আছে। Is your body okay? তোমার শরীর কি ঠিক আছে? অবশ্যই আমি যেতে পারবো। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে Of course I can go। এখানে of course অর্থ অবশ্যই, I অর্থ আমি, can অর্থ পারবো, go অর্থ যেতে। Of course I can go। অবশ্যই আমি যেতে পারবো। আমি তার জন্য অপেক্ষা করব। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে I will wait for her। এখানে I অর্থ আমি, will wait অর্থ অপেক্ষা করব, for her অর্থ তার জন্য। I will wait for her। আমি তার জন্য অপেক্ষা করব। কে পরিষ্কার করবে এই ঘর? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে Who will clean this house? এখানে who অর্থ কে, clean অর্থ পরিষ্কার করা, this অর্থ এই, house অর্থ ঘর। Who will clean this house? কে পরিষ্কার করবে এই ঘর? কে খাবার রান্না করবে? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে Who will cook food? এখানে who অর্থ কে, cook অর্থ রান্না করা, food অর্থ খাবার। Who will cook food? কে খাবার রান্না করবে? আমি কি তোমার ফোন ব্যবহার করতে পারি? এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে Can I use your phone? এখানে can I অর্থ আমি কি পারি, use অর্থ ব্যবহার করতে, your phone অর্থ তোমার ফোন। Can I use your phone? আমি কি তোমার ফোন ব্যবহার করতে পারি? হ্যাঁ, তুমি এটি ব্যবহার করতে পারো। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে Yes, you can use it। এখানে yes অর্থ হ্যাঁ, you অর্থ তুমি, can অর্থ পারো, use অর্থ ব্যবহার করা, it অর্থ এটি। Yes, you can use it। হ্যাঁ, তুমি এটি ব্যবহার করতে পারো। আমাদের অপেক্ষা করতে হবে। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে We have to wait। এখানে we অর্থ আমাদের, have to অর্থ করতে হবে, wait অর্থ অপেক্ষা। We have to wait। আমাদের অপেক্ষা করতে হবে। আমি এখানে আর অপেক্ষা করতে পারবো না। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I cannot wait here anymore। এখানে I অর্থ আমি, cannot অর্থ পারবো না, wait অর্থ অপেক্ষা করতে, here অর্থ এখানে, anymore অর্থ আর। I cannot wait here anymore। আমি এখানে আর অপেক্ষা করতে পারবো না। আজকে কি তুমি ফ্রি আছো?
এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আর ইউ ফ্রি টুডে। এখানে আর ইউ অর্থ তুমি কি, ফ্রি অর্থ ফ্রি আছো, টুডে অর্থ আজ। আর ইউ ফ্রি টুডে? আজকে কি তুমি ফ্রি আছো? না, আজ আমার কাজ আছে। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে নো আই হ্যাভ ওয়ার্ক টুডে। এখানে নো অর্থ না, আই অর্থ আমার, হ্যাভ অর্থ আছে, ওয়ার্ক অর্থ কাজ, টুডে অর্থ আজ। নো আই হ্যাভ ওয়ার্ক টুডে। না, আমার আজ কাজ আছে। কাল আমার কাজ নেই। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই ডোন্ট হ্যাভ ওয়ার্ক টুমরো। এখানে আই অর্থ আমার, হ্যাভ অর্থ আছে, ডোন্ট হ্যাভ অর্থ নেই, ওয়ার্ক অর্থ কাজ, টুমরো অর্থ কাল। আই ডোন্ট হ্যাভ ওয়ার্ক টুমরো। কাল আমার কাজ নেই। সে আমার ভাই। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে হি ইজ মাই ব্রাদার। এখানে হি অর্থ সে, মাই অর্থ আমার, ব্রাদার অর্থ ভাই। হি ইজ মাই ব্রাদার। সে আমার ভাই। হয়তো তুমি তাকে চেনো। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে মেবি ইউ নো হিম। এখানে মেবি অর্থ হয়তো, ইউ অর্থ তুমি, নো অর্থ জানা বা চেনা, হিম অর্থ তাকে। মেবি ইউ নো হিম, হয়তো তুমি তাকে চেনো। তুমি এই বাড়ির মালিক নও। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইউ ডোন্ট ওন দিস হাউস। এখানে ইউ অর্থ তুমি, ডোন্ট ওন অর্থ মালিক নও, দিস হাউস অর্থ এই বাড়ির। ইউ ডোন্ট ওন দিস হাউস, তুমি এই বাড়ির মালিক নও। আমি তোমাকে ক্ষমা করব না। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই উইল নট ফরগিভ ইউ। এখানে আই অর্থ আমি, উইল নট অর্থ করব না, ফরগিভ অর্থ ক্ষমা, ইউ অর্থ তোমাকে। আই উইল নট ফরগিভ ইউ, আমি তোমাকে ক্ষমা করব না। আমি তোমাকে কিছু বলতে চাই। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই ওয়ান্ট টু টেল ইউ সামথিং। এখানে আই অর্থ আমি, ওয়ান্ট অর্থ চাই, টেল অর্থ বলা, ইউ অর্থ তোমাকে, সামথিং অর্থ কিছু। আই ওয়ান্ট টু টেল ইউ সামথিং, আমি তোমাকে কিছু বলতে চাই। বলো, আমি শুনতে পাচ্ছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে সে আই ক্যান হিয়ার। এখানে সে অর্থ বলা, আই অর্থ আমি, হেয়ার অর্থ শুনতে পাওয়া, ক্যান হিয়ার অর্থ শুনতে পাচ্ছি। সে আই ক্যান হিয়ার, বলো আমি শুনতে পাচ্ছি। আমাকে তোমার নাম বলো। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে টেল মি ইউর নেম। এখানে টেল অর্থ বলা, মি অর্থ আমাকে, ইউর অর্থ তোমার, নেম অর্থ নাম। টেল মি ইউর নেম, আমাকে তোমার নাম বলো। এটা কেন গুরুত্বপূর্ণ? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ওয়াই ইজ ইট ইম্পর্ট্যান্ট। এখানে ওয়াই অর্থ কেন, ইট অর্থ এটা, ইম্পর্ট্যান্ট অর্থ গুরুত্বপূর্ণ। ওয়াই ইজ ইট ইম্পর্ট্যান্ট, এটা কেন গুরুত্বপূর্ণ? এটি যোগাযোগের জন্য গুরুত্বপূর্ণ। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইটস ইম্পর্ট্যান্ট ফর কমিউনিকেশন। এখানে ইটস অর্থ এটি, ইম্পর্ট্যান্ট অর্থ গুরুত্বপূর্ণ, ফর অর্থ জন্য, কমিউনিকেশন অর্থ যোগাযোগ। ইটস ইম্পর্ট্যান্ট ফর কমিউনিকেশন, এটি যোগাযোগের জন্য গুরুত্বপূর্ণ। তুমি কি ধূমপান করো? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ডু ইউ স্মোক। এখানে ডু ইউ অর্থ তুমি কি, স্মোক অর্থ ধূমপান করা। ডু ইউ স্মোক, তুমি কি ধূমপান করো? না, আমি ধূমপান পছন্দ করি না। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে নো আই ডোন্ট লাইক স্মোকিং। এখানে নো অর্থ না, আই অর্থ আমি, ডোন্ট লাইক অর্থ পছন্দ করি না, স্মোকিং অর্থ ধূমপান। নো আই ডোন্ট লাইক স্মোকিং, না আমি ধূমপান পছন্দ করি না। তুমি কি আমাকে শুনছো? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ডু ইউ হেয়ার মি। এখানে ডু ইউ অর্থ তুমি কি, হেয়ার অর্থ শোনা, মি অর্থ আমাকে। ডু ইউ হেয়ার মি, তুমি কি আমাকে শুনছো? দুঃখিত, আবার পুনরায় বলুন। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে সরি, রিপিট অ্যাগেইন। এখানে সরি অর্থ দুঃখিত, রিপিট অর্থ পুনরায় বলা, অ্যাগেইন অর্থ আবার। সরি, রিপিট অ্যাগেইন, দুঃখিত, আবার পুনরায় বলুন। তুমি কি তাকে চেনো?
এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ডু ইউ নো হিম। এখানে ডু ইউ অর্থ তুমি কি, নো অর্থ জানা বা চেনা, হিম অর্থ তাকে। ডু ইউ নো হিম? তুমি কি তাকে চেনো? হ্যাঁ, সে আমার বন্ধু। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইয়েস শি ইজ মাই ফ্রেন্ড। এখানে ইয়েস অর্থ হ্যাঁ, শি অর্থ সে, ইজ অর্থ হয়, মাই অর্থ আমার, ফ্রেন্ড অর্থ বন্ধু। ইয়েস শি ইজ মাই ফ্রেন্ড। হ্যাঁ, সে আমার বন্ধু। আমি কি তোমার ফোন ব্যবহার করতে পারি? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ক্যান আই ইউজ ইউর ফোন? এখানে ক্যান অর্থ পারা, আই অর্থ আমি, ইউজ অর্থ ব্যবহার করা, ইউর অর্থ তোমার, ফোন অর্থ ফোন। ক্যান আই ইউজ ইউর ফোন? আমি কি তোমার ফোন ব্যবহার করতে পারি? হ্যাঁ, তুমি আমার ফোনটি ব্যবহার করতে পারো। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইয়েস ইউ ক্যান ইউজ মাই ফোন। এখানে ইয়েস অর্থ হ্যাঁ, ইউ ক্যান অর্থ তুমি পারো, ইউজ অর্থ ব্যবহার করতে, মাই ফোন অর্থ আমার ফোনটি। ইয়েস ইউ ক্যান ইউজ মাই ফোন। হ্যাঁ, তুমি আমার ফোনটি ব্যবহার করতে পারো। তুমি কি ইংরেজি বলতে পারো? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ডু ইউ স্পিক ইংলিশ? এখানে ডু ইউ অর্থ তুমি কি, স্পিক অর্থ কথা বলা, ইংলিশ অর্থ ইংরেজি। ডু ইউ স্পিক ইংলিশ? তুমি কি ইংরেজি বলতে পারো? হ্যাঁ, আমি ইংরেজিতে কথা বলি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইয়েস আই স্পিক ইংলিশ। এখানে ইয়েস অর্থ হ্যাঁ, আই অর্থ আমি, স্পিক অর্থ কথা বলা, ইংলিশ অর্থ ইংরেজি। ইয়েস আই স্পিক ইংলিশ। হ্যাঁ, আমি ইংরেজিতে কথা বলি। আপনি কি বুঝতে পারছেন? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ডু ইউ আন্ডারস্ট্যান্ড? এখানে ডু ইউ অর্থ আপনি কি বা তুমি কি, আন্ডারস্ট্যান্ড অর্থ বুঝতে পারা। ডু ইউ আন্ডারস্ট্যান্ড? আপনি কি বুঝতে পারছেন? হ্যাঁ, আমি বুঝতে পারছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইয়েস আই আন্ডারস্ট্যান্ড। এখানে ইয়েস অর্থ হ্যাঁ, আই অর্থ আমি, আন্ডারস্ট্যান্ড অর্থ বুঝতে পারা। ইয়েস আই আন্ডারস্ট্যান্ড। হ্যাঁ, আমি বুঝতে পারছি। আমাকে কিছু টাকা দাও। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে গিভ মি সাম মানি। এখানে গিভ মি অর্থ আমাকে দাও, সাম অর্থ কিছু, মানি অর্থ টাকা। গিভ মি সাম মানি। আমাকে কিছু টাকা দাও। আমার কাছে এখন টাকা নেই। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই হ্যাভ নো মানি নাও। এখানে আই অর্থ আমার, নো মানি অর্থ টাকা নাই, নাও অর্থ এখন। আই হ্যাভ নো মানি নাও। আমার কাছে এখন টাকা নেই। তুমি কি করছো? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে হোয়াট আর ইউ ডুইং? এখানে হোয়াট অর্থ কি, ডু অর্থ করা, ডুইং অর্থ করছো, ইউ অর্থ তুমি। হোয়াট আর ইউ ডুইং? তুমি কি করছো? আমি আমার রুম পরিষ্কার করছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই অ্যাম ক্লিনিং মাই রুম। এখানে আই অ্যাম অর্থ আমি, ক্লিন অর্থ পরিষ্কার করা, ক্লিনিং অর্থ পরিষ্কার করছি, মাই অর্থ আমার, রুম অর্থ রুম। আই অ্যাম ক্লিনিং মাই রুম। আমি আমার রুম পরিষ্কার করছি। তুমি কি খেতে চাও? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে হোয়াট ডু ইউ ওয়ান্ট টু ইট? এখানে হোয়াট অর্থ কি, ইউ অর্থ তুমি, ওয়ান্ট অর্থ চাও, টু ইট অর্থ খেতে। হোয়াট ডু ইউ ওয়ান্ট টু ইট? তুমি কি খেতে চাও? আমি বার্গার খেতে চাই। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই ওয়ান্ট টু ইট বার্গার। এখানে আই অর্থ আমি, ওয়ান্ট অর্থ চাই, ইট অর্থ খাওয়া, বার্গার অর্থ বার্গার। আই ওয়ান্ট টু ইট বার্গার। আমি বার্গার খেতে চাই। আমার কিছু কাজ আছে। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই হ্যাভ সাম ওয়ার্ক। এখানে আই অর্থ আমার,
হ্যাভ অর্থ আছে, সাম অর্থ কিছু, ওয়ার্ক অর্থ কাজ। আই হ্যাভ সাম ওয়ার্ক, আমার কিছু কাজ আছে। আমি নাস্তা তৈরি করছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই অ্যাম মেকিং ব্রেকফাস্ট। এখানে আই অর্থ আমি, মেকিং অর্থ তৈরি করছি, ব্রেকফাস্ট অর্থ নাস্তা। আই অ্যাম মেকিং ব্রেকফাস্ট, আমি নাস্তা তৈরি করছি। তোমার পানি পান করা উচিত। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইউ শুড ড্রিঙ্ক ওয়াটার। এখানে ইউ অর্থ তোমার, শুড অর্থ উচিত, ড্রিঙ্ক অর্থ পান করা, ওয়াটার অর্থ পানি। ইউ শুড ড্রিঙ্ক ওয়াটার, তোমার পানি পান করা উচিত। আমার বন্ধুরা এখন আসবে। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে মাই ফ্রেন্ড উইল কাম নাও। এখানে মাই অর্থ আমার, ফ্রেন্ডস অর্থ বন্ধুরা, কাম অর্থ আসা, নাও অর্থ এখন। মাই ফ্রেন্ডস উইল কাম নাও, আমার বন্ধুরা এখন আসবে। আমি আজ বাইরে খাবো। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই উইল ইট আউট টুডে। এখানে আই অর্থ আমি, ইট অর্থ খাওয়া, আউট অর্থ বাইরে, টুডে অর্থ আজ। আই উইল ইট আউট টুডে, আমি আজ বাইরে খাবো। আমার আরও টাকা দরকার। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই নিড মোর মানি। এখানে আই অর্থ আমার, নিড অর্থ দরকার, মোর অর্থ আরও, মানি অর্থ টাকা। আই নিড মোর মানি, আমার আরও টাকা দরকার। কে পরিষ্কার করবে এই ঘর? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে হু উইল ক্লিন দিস হাউস। এখানে হু অর্থ কে, ক্লিন অর্থ পরিষ্কার করা, দিস অর্থ এই, হাউস অর্থ ঘর। হু উইল ক্লিন দিস হাউস, কে পরিষ্কার করবে এই ঘর? এই রুম সত্যিই সুন্দর। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে দিস রুম ইজ রিয়েলি বিউটিফুল। এখানে দিস রুম অর্থ এই রুম, রিয়েলি অর্থ সত্যি, বিউটিফুল অর্থ সুন্দর। দিস রুম ইজ রিয়েলি বিউটিফুল, এই রুম সত্যিই সুন্দর। আমার রুম সঠিকভাবে পরিষ্কার করো। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ক্লিন মাই রুম প্রপারলি। এখানে ক্লিন অর্থ পরিষ্কার করা, মাই রুম অর্থ আমার রুম, প্রপারলি অর্থ সঠিকভাবে। ক্লিন মাই রুম প্রপারলি, আমার রুম সঠিকভাবে পরিষ্কার করো। তারা আমাদের সাথে থাকতে পারবে না। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে দে ক্যান নট স্টে উইথ আস। এখানে দে অর্থ তারা, ক্যান নট অর্থ পারবে না, স্টে অর্থ থাকা, উইথ অর্থ সাথে, আস অর্থ আমাদের। দে ক্যান নট স্টে উইথ আস, তারা আমাদের সাথে থাকতে পারবে না। আমি তোমার সাথে থাকব। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই উইল স্টে উইথ ইউ। এখানে আই অর্থ আমি, স্টে অর্থ থাকা, উইল স্টে অর্থ থাকব, উইথ ইউ অর্থ তোমার সাথে। আই উইল স্টে উইথ ইউ, আমি তোমার সাথে থাকব। আমি এখন আমার রুমে যাচ্ছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই অ্যাম গোয়িং টু মাই রুম নাও। এখানে আই অর্থ আমি, গোয়িং অর্থ যাচ্ছি, মাই রুম অর্থ আমার রুমে, নাও অর্থ এখন। আই অ্যাম গোয়িং টু মাই রুম নাও, আমি এখন আমার রুমে যাচ্ছি। কেউ আমাকে সাহায্য করো। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে সামবডি হেল্প মি। এখানে সামবডি অর্থ কেউ, হেল্প অর্থ সাহায্য করা, মি অর্থ আমাকে। সামবডি হেল্প মি, কেউ আমাকে সাহায্য করো। এটা সত্যিই বিপজ্জনক। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইট ইজ রিয়েলি ডেঞ্জারাস। এখানে ইট অর্থ এটা, রিয়েলি অর্থ সত্যি, ডেঞ্জারাস অর্থ বিপজ্জনক। ইট ইজ রিয়েলি ডেঞ্জারাস, এটা সত্যিই বিপজ্জনক। আমি তোমার সাথে পরে কথা বলবো। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই উইল টক টু ইউ লেটার। এখানে আই অর্থ আমি, টক অর্থ কথা বলা, টু ইউ অর্থ তোমার সাথে, লেটার অর্থ পরে। আই উইল টক টু ইউ লেটার, আমি তোমার সাথে পরে কথা বলবো। আমি তোমার জন্য অপেক্ষা করব। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই উইল ওয়েট ফর ইউ।
এখানে আই অর্থ আমি, ওয়েট অর্থ অপেক্ষা করা, ফর ইউ অর্থ তোমার জন্য। আই উইল ওয়েট ফর ইউ, আমি তোমার জন্য অপেক্ষা করব। আমরা সেখানে যাব। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে উই উইল গো দেয়ার। এখানে উই অর্থ আমরা, উইল গো অর্থ যাব, দেয়ার অর্থ সেখানে। উই উইল গো দেয়ার, আমরা সেখানে যাব। তুমি সেখানে একা যাবে না। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইউ ডোন্ট গো দেয়ার অ্যালোন। এখানে ইউ অর্থ তুমি, ডোন্ট গো অর্থ যাবে না, দেয়ার অর্থ সেখানে, অ্যালোন অর্থ একা। ইউ ডোন্ট গো দেয়ার অ্যালোন, তুমি সেখানে একা যাবে না। আমি তোমার সাথে যাব। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই উইল গো উইথ ইউ। এখানে আই অর্থ আমি, উইল গো অর্থ যাব, উইথ অর্থ সাথে, ইউ অর্থ তোমার। আই উইল গো উইথ ইউ, আমি তোমার সাথে যাব। সে কিছু বলবে না। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে হি উইল নট সে এনিথিং। এখানে হি অর্থ সে, উইল নট সে অর্থ বলবে না, এনিথিং অর্থ কিছু। হি উইল নট সে এনিথিং, সে কিছু বলবে না। আমিও তাকে ঘৃণা করি। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই অলসো হেট হার। এখানে আই অর্থ আমি, আই অলসো অর্থ আমিও, হেট অর্থ ঘৃণা করা, হার অর্থ তাকে। আই অলসো হেট হার, আমিও তাকে ঘৃণা করি। আমি জানি না সে কোথায়। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই ডোন্ট নো ওয়্যার হি ইজ। এখানে আই অর্থ আমি, ডোন্ট নো অর্থ জানি না, ওয়্যার অর্থ কোথায়, হি অর্থ সে। আই ডোন্ট নো ওয়্যার হি ইজ, আমি জানি না সে কোথায়। তোমার ঠিকানা কোথায়? এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে ওয়্যার ইজ ইউর অ্যাড্রেস। এখানে ওয়্যার অর্থ কোথায়, ইউর অর্থ তোমার, অ্যাড্রেস অর্থ ঠিকানা। ওয়্যার ইজ ইউর অ্যাড্রেস, তোমার ঠিকানা কোথায়? আমি সেখানে যেতে চাই। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই ওয়ান্ট টু গো দেয়ার। এখানে আই অর্থ আমি, ওয়ান্ট অর্থ চাই, গো অর্থ যেতে, দেয়ার অর্থ সেখানে। আই ওয়ান্ট টু গো দেয়ার, আমি সেখানে যেতে চাই। আমি তাকে দেখতে চাই। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই ওয়ান্ট টু সি হিম। এখানে আই অর্থ আমি, ওয়ান্ট অর্থ চাই, সি অর্থ দেখা, হিম অর্থ তাকে। আই ওয়ান্ট টু সি হিম, আমি তাকে দেখতে চাই। আমরা আমাদের যথাসাধ্য চেষ্টা করব। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে উই উইল ট্রাই আওয়ার বেস্ট। এখানে উই অর্থ আমরা, উইল ট্রাই অর্থ চেষ্টা করব, আওয়ার বেস্ট অর্থ আমাদের যথাসাধ্য। উই উইল ট্রাই আওয়ার বেস্ট, আমরা আমাদের যথাসাধ্য চেষ্টা করব। আপনি তাকে দেখতে পারেন। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইউ ক্যান সি হিম। এখানে ইউ অর্থ তুমি বা আপনি, ক্যান অর্থ পারেন, সি অর্থ দেখা, হিম অর্থ তাকে। ইউ ক্যান সি হিম, আপনি তাকে দেখতে পারেন। কিন্তু তিনি এখন কথা বলতে পারবে না। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে বাট হি ক্যান নট টক রাইট নাও। এখানে বাট অর্থ কিন্তু, হি ক্যান নট অর্থ তিনি পারবে না, টক অর্থ কথা বলতে, রাইট নাও অর্থ এখন। বাট হি ক্যান নট টক রাইট নাও, কিন্তু তিনি এখন কথা বলতে পারবে না। আমাদের বাইরে অপেক্ষা করতে হবে। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে উই হ্যাভ টু ওয়েট আউটসাইড। এখানে উই অর্থ আমাদের, হ্যাভ টু অর্থ করতে হবে, ওয়েট অর্থ অপেক্ষা, আউটসাইড অর্থ বাহিরে। উই হ্যাভ টু ওয়েট আউটসাইড, আমাদের বাইরে অপেক্ষা করতে হবে। তার বিশ্রাম প্রয়োজন। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে হি নিডস রেস্ট। এখানে হি অর্থ তার, নিডস অর্থ প্রয়োজন, রেস্ট অর্থ বিশ্রাম। হি নিডস রেস্ট, তার বিশ্রাম প্রয়োজন। আমাদের বাইরে অপেক্ষা করা উচিত। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে উই শুড ওয়েট আউটসাইড। এখানে উই অর্থ আমাদের, শুড অর্থ উচিত, ওয়েট অর্থ অপেক্ষা করা, আউটসাইড অর্থ বাইরে। উই শুড ওয়েট আউটসাইড, আমাদের বাইরে অপেক্ষা করা উচিত।
তুমি কখন আসবে? এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে when will you come? এখানে when অর্থ কখন, you অর্থ তুমি, come অর্থ আসবে। when will you come? তুমি কখন আসবে? আমি 5 মিনিটের মধ্যে আসছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে I will come in 5 minutes. এখানে I অর্থ আমি, come অর্থ আসা, will come অর্থ আসছি, in 5 minutes অর্থ 5 মিনিটের মধ্যে। I will come in 5 minutes. আমি 5 মিনিটের মধ্যে আসছি। আমি তোমার বাসার কাছে আছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে I am near your house. এখানে I অর্থ আমি, near অর্থ কাছাকাছি, your অর্থ তোমার, house অর্থ বাসার। I am near your house. আমি তোমার বাসার কাছে আছি। তোমার বাড়ির গেট বন্ধ। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে The gate of your house is closed. এখানে গেট অর্থ গেট, ক্লোজড অর্থ বন্ধ, your house অর্থ তোমার বাড়ির। The gate of your house is closed. তোমার বাড়ির গেট বন্ধ। 1 মিনিট অপেক্ষা করো, আমি আসছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে Wait a minute, I am coming. এখানে wait অর্থ অপেক্ষা করা, a minute অর্থ 1 মিনিট, I am অর্থ আমি, coming অর্থ আসছি। Wait a minute, I am coming. 1 মিনিট অপেক্ষা করো, আমি আসছি। বাইরে অনেক বৃষ্টি হচ্ছে। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে It's raining a lot outside. এখানে raining অর্থ বৃষ্টি হওয়া, a lot অর্থ অনেক, outside অর্থ বাইরে। It's raining a lot outside. বাইরে অনেক বৃষ্টি হচ্ছে। দয়া করে একটি ছাতা নিয়ে আসো। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে Please bring an umbrella. এখানে প্লিজ অর্থ দয়া করে, ব্রিং অর্থ নিয়ে আসো, অ্যান অর্থ একটি, আমব্রেলা অর্থ ছাতা। প্লিজ ব্রিং অ্যান আমব্রেলা। দয়া করে একটি ছাতা নিয়ে আসো। তোমার রুমটা অনেক সুন্দর। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে Your room is very beautiful. এখানে your অর্থ তোমার, রুম অর্থ রুমটা, very অর্থ অনেক বা খুব, বিউটিফুল অর্থ সুন্দর। Your room is very beautiful. তোমার রুমটা অনেক সুন্দর। আমি বর্তমানে বেকার। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে I am currently unemployed. এখানে I অর্থ আমি, currently অর্থ বর্তমানে, unemployed অর্থ বেকার। I am currently unemployed. আমি বর্তমানে বেকার। তুমি কি চাও? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে What do you want? এখানে what অর্থ কি, you অর্থ তুমি, want অর্থ চাওয়া। What do you want? তুমি কি চাও? আমি কিছু পানি চাই। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I want some water. এখানে I অর্থ আমি, want অর্থ চাই, some অর্থ কিছু, water অর্থ পানি। I want some water. আমি কিছু পানি চাই। আমি কি তোমার ছবি তুলতে পারি? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে Can I take your picture? এখানে can I অর্থ আমি কি পারি, take অর্থ নেওয়া বা তোলা, your অর্থ তোমার, picture অর্থ ছবি। Can I take your picture? আমি কি তোমার ছবি তুলতে পারি? হ্যাঁ, তুমি আমার ছবি তুলতে পারো। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে Yes, you can take my picture. এখানে yes অর্থ হ্যাঁ, you can অর্থ তুমি পারো, take my picture অর্থ আমার ছবি তুলতে। Yes, you can take my picture. হ্যাঁ, তুমি আমার ছবি তুলতে পারো। এটা কি তোমার বই? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে Is it your book? এখানে is it অর্থ এটা কি, your অর্থ তোমার বা আপনার, book অর্থ বই। Is it your book? এটা কি তোমার বই? হ্যাঁ, এটি আমার বই। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে Yes, it's my book. এখানে yes অর্থ হ্যাঁ, it's অর্থ এটি, my অর্থ আমার, book অর্থ বই। Yes, it's my book. হ্যাঁ, এটি আমার বই। তুমি কোথায় কাজ করো? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে
ওয়ার ডু ইউ ওয়ার্ক? এখানে ওয়ার অর্থ কোথায়, ইউ অর্থ তুমি, ওয়ার্ক অর্থ কাজ করা। ওয়ার ডু ইউ ওয়ার্ক? তুমি কোথায় কাজ করো? আমি একটি ব্যাংকে কাজ করি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই ওয়ার্ক ইন আ ব্যাংক। এখানে আই অর্থ আমি, ওয়ার্ক অর্থ কাজ করা, এ অর্থ একটি, ব্যাংক অর্থ ব্যাংকে। আই ওয়ার্ক ইন আ ব্যাংক। আমি একটি ব্যাংকে কাজ করি। তুমি কোথায় গেলে? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ওয়্যার ডিড ইউ গো? এখানে ওয়্যার অর্থ কোথায়, ইউ অর্থ তুমি, গো অর্থ যাওয়া বা গেলে। ওয়্যার ডিড ইউ গো? তুমি কোথায় গেলে? আমি পার্কে গিয়েছিলাম। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই ওয়েন্ট টু দ্য পার্ক। এখানে আই অর্থ আমি, ওয়েন্ট অর্থ গিয়েছিলাম, টু দ্য পার্ক অর্থ পার্কে। আই ওয়েন্ট টু দ্য পার্ক। আমি পার্কে গিয়েছিলাম। তুমি কান্না করছো কেন? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে হোয়াই ডিড ইউ ক্রাই? এখানে হোয়াই অর্থ কেন, ইউ অর্থ তুমি, ক্রাই অর্থ কান্না করা। হোয়াই ডিড ইউ ক্রাই? তুমি কান্না করেছো কেন? আমি কেঁদেছি কারণ আমি দুঃখিত ছিলাম। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I cried because I was sad. এখানে I অর্থ আমি, cried অর্থ কেঁদেছি, because অর্থ কারণ, I অর্থ আমি, was অর্থ ছিলাম, sad অর্থ দুঃখিত। I cried because I was sad. আমি কেঁদেছি কারণ আমি দুঃখিত ছিলাম। তুমি এখানে কিভাবে এসেছো? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে How did you come here? এখানে হাউ অর্থ কিভাবে, ইউ অর্থ তুমি, কাম অর্থ আসা, হিয়ার অর্থ এখানে। হাউ ডিড ইউ কাম হিয়ার? তুমি এখানে কিভাবে এসেছো? আমি বাসে এসেছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই ক্যাম বাই বাস। এখানে আই অর্থ আমি, কাম অর্থ আসা, কেম অর্থ এসেছি, বাস অর্থ বাস, বাই বাস অর্থ বাসে। আই কেম বাই বাস। আমি বাসে এসেছি। তুমি কার সাথে আছো? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে হু আর ইউ উইথ। এখানে হু অর্থ কে বা কার, উইথ অর্থ সাথে, ইউ অর্থ তুমি। হু আর ইউ উইথ? তুমি কার সাথে আছো? আমি আমার বন্ধুর সাথে আছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই অ্যাম উইথ মাই ফ্রেন্ড। এখানে আই অর্থ আমি, উইথ অর্থ সাথে, মাই ফ্রেন্ড অর্থ আমার বন্ধুর। আই অ্যাম উইথ মাই ফ্রেন্ড। আমি আমার বন্ধুর সাথে আছি। চাবিগুলো কোথায়? এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে ওয়্যার আর দ্য কিজ? এখানে ওয়্যার অর্থ কোথায়, দ্য কিজ অর্থ চাবিগুলো। ওয়্যার আর দ্য কিজ? চাবিগুলো কোথায়? চাবিগুলো আমার ব্যাগে রয়েছে। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে দ্য কিজ আর ইন মাই ব্যাগ। এখানে দ্য কিজ অর্থ চাবিগুলো, ইন মাই ব্যাগ অর্থ আমার ব্যাগে রয়েছে। দ্য কিজ আর ইন মাই ব্যাগ। চাবিগুলো আমার ব্যাগে রয়েছে। কে সেই মেয়ে? এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে হু ইজ দ্যাট গার্ল? এখানে হু অর্থ কে, দ্যাট অর্থ সেই, গার্ল অর্থ মেয়ে। হু ইজ দ্যাট গার্ল? কে সেই মেয়ে? সে আমার বোন। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে শি ইজ মাই সিস্টার। এখানে শি অর্থ সে, মাই অর্থ আমার, সিস্টার অর্থ বোন। শি ইজ মাই সিস্টার। সে আমার বোন। তোমার বাবার কাজ কি? এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে হোয়াট ইজ ইউর ফাদার্স জব? এখানে হোয়াট অর্থ কি, ইউর অর্থ তোমার, ফাদার্স জব অর্থ বাবার কাজ। হোয়াট ইজ ইউর ফাদার্স জব? তোমার বাবার কাজ কি? তিনি একজন ডাক্তার। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে হি ইজ আ ডক্টর। এখানে হি অর্থ সে বা তিনি, এ অর্থ একজন, ডক্টর অর্থ ডাক্তার। হি ইজ আ ডক্টর।
তিনি একজন ডাক্তার। সে খুব ভালো মানুষ। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে হি ইজ আ গুড পারসন। এখানে হি অর্থ সে, এ অর্থ একটি, গুড অর্থ ভালো, পারসন অর্থ মানুষ। হি ইজ আ গুড পারসন, সে খুব ভালো মানুষ। আমি বাসে করে যাব। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই উইল গো বাই বাস। এখানে আই অর্থ আমি, উইল গো অর্থ যাব, বাই অর্থ মাধ্যমে, বাস অর্থ বাস। আই উইল গো বাই বাস, আমি বাসে করে যাব। আমি এখন একটু বিশ্রাম নেব। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই উইল টেক সাম রেস্ট নাও। এখানে আই অর্থ আমি, উইল টেক অর্থ নেব, সাম অর্থ কিছু, রেস্ট অর্থ বিশ্রাম, নাও অর্থ এখন। আই উইল টেক সাম রেস্ট নাও, আমি এখন একটু বিশ্রাম নেব। আমি তোমার কথা মনে রেখেছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই রিমেম্বার্ড ইউর ওয়ার্ডস। এখানে আই অর্থ আমি, রিমেম্বার্ড অর্থ মনে রেখেছি, ইউর অর্থ তোমার, ওয়ার্ডস অর্থ কথা। আই রিমেম্বার্ড ইউর ওয়ার্ডস, আমি তোমার কথা মনে রেখেছি। আমি নতুন কিছু শিখছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই অ্যাম লার্নিং সামথিং নিউ। এখানে আই অ্যাম অর্থ আমি, লার্নিং অর্থ শিখছি, সামথিং অর্থ কিছু, নিউ অর্থ নতুন। আই অ্যাম লার্নিং সামথিং নিউ, আমি নতুন কিছু শিখছি। তুমি অনেক ভালো বন্ধু। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে ইউ আর এ গুড ফ্রেন্ড। এখানে ইউ অর্থ তুমি, এ অর্থ একটি, গুড অর্থ ভালো, ফ্রেন্ড অর্থ বন্ধু। ইউ আর আ গুড ফ্রেন্ড, তুমি অনেক ভালো বন্ধু। আমি এখনই খেতে চাই। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই ওয়ান্ট টু ইট নাও। এখানে আই অর্থ আমি, ওয়ান্ট অর্থ চাই, টু ইট অর্থ খেতে, নাও অর্থ এখনই। আই ওয়ান্ট টু ইট নাও, আমি এখনই খেতে চাই। এখন বাইরে যেও না। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ডোন্ট গো আউটসাইড নাও। এখানে ডোন্ট গো অর্থ যেও না, আউটসাইড অর্থ বাইরে, নাও অর্থ এখন। ডোন্ট গো আউটসাইড নাও, এখন বাইরে যেও না। আমি আজ বাসায় থাকব। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই উইল স্টে হোম টুডে। এখানে আই অর্থ আমি, উইল স্টে অর্থ থাকবো, হোম অর্থ বাসায়, টুডে অর্থ আজ। আই উইল স্টে হোম টুডে, আমি আজ বাসায় থাকব। আমি কাল তোমাকে দেখেছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই স ইউ ইয়েস্টারডে। এখানে আই অর্থ আমি, স অর্থ দেখেছি, ইউ অর্থ তোমাকে, ইয়েস্টারডে অর্থ কাল। আই স ইউ ইয়েস্টারডে, আমি কাল তোমাকে দেখেছি। এটা আমার জন্য আনো। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ব্রিং দিস ফর মি প্লিজ। এখানে ব্রিং অর্থ আনো, দিস অর্থ এটা, ফর অর্থ জন্য, মি অর্থ আমার, প্লিজ অর্থ দয়া করে। ব্রিং দিস ফর মি প্লিজ, এটা আমার জন্য আনো। আমি খুব ব্যস্ত আছি এখন। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই অ্যাম ভেরি বিজি রাইট নাও। এখানে আই অ্যাম অর্থ আমি, ভেরি অর্থ খুব, বিজি অর্থ ব্যস্ত, রাইট নাও অর্থ ঠিক এখন। আই অ্যাম ভেরি বিজি রাইট নাও, আমি খুব ব্যস্ত আছি এখন। আমি তোমার কথা বুঝতে পারিনি। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই ডিডন্ট আন্ডারস্ট্যান্ড ইউর ওয়ার্ডস। এখানে আই অর্থ আমি, ডিডন্ট আন্ডারস্ট্যান্ড অর্থ বুঝতে পারিনি, ইউর অর্থ তোমার, ওয়ার্ডস অর্থ কথা। আই ডিডন্ট আন্ডারস্ট্যান্ড ইউর ওয়ার্ডস, আমি তোমার কথা বুঝতে পারিনি। তুমি কি আমাকে সাহায্য করবে? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ক্যান ইউ হেল্প মি প্লিজ। এখানে ক্যান ইউ অর্থ তুমি কি, হেল্প অর্থ সাহায্য করো, মি অর্থ আমাকে, প্লিজ অর্থ দয়া করে। ক্যান ইউ হেল্প মি প্লিজ, তুমি কি আমাকে সাহায্য করবে? তুমি এখন কোথায় যাচ্ছ?
এই বাক্যটির ইংরেজি অর্থ হবে Where are you going now? এখানে where অর্থ কোথায়, you অর্থ তুমি, going অর্থ যাচ্ছ, now অর্থ এখন। Where are you going now? তুমি এখন কোথায় যাচ্ছ? আমি তোমাকে কিছু দেখাবো। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I will show you something. এখানে I অর্থ আমি, will show অর্থ দেখাবো, you অর্থ তোমাকে, something অর্থ কিছু। I will show you something. আমি তোমাকে কিছু দেখাবো। তারা একসাথে কাজ করছে। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে They are working together. এখানে they অর্থ তারা, working অর্থ কাজ করছে, together অর্থ একসাথে। They are working together. তারা একসাথে কাজ করছে। আমি তোমার সাহায্য চাই। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I need your help. এখানে I অর্থ আমি, need অর্থ চাই, your অর্থ তোমার, help অর্থ সাহায্য। I need your help. আমি তোমার সাহায্য চাই। সে বাংলা বলতে পারে। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে He can speak বাংলা। এখানে he অর্থ সে, can অর্থ পারে, speak অর্থ বলতে, বাংলা অর্থ বাংলা। He can speak বাংলা। সে বাংলা বলতে পারে। তুমি কি ভয় পাচ্ছ? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে Are you afraid? এখানে you অর্থ তুমি, are you অর্থ তুমি কি, afraid অর্থ ভয় পাওয়া। Are you afraid? তুমি কি ভয় পাচ্ছ? না, আমি ভয় পাই না। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে No, I am not afraid. এখানে no অর্থ না, I am অর্থ আমি, not afraid অর্থ ভয় না পাওয়া। No, I am not afraid. না, আমি ভয় পাই না। তুমি কি ক্ষুধার্ত? এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে Are you hungry? এখানে are you অর্থ তুমি কি, hungry অর্থ ক্ষুধার্ত। Are you hungry? তুমি কি ক্ষুধার্ত? হ্যাঁ, আমি ক্ষুধার্ত। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে Yes, I am hungry. এখানে yes অর্থ হ্যাঁ, I am অর্থ আমি, hungry অর্থ ক্ষুধার্ত। Yes, I am hungry. হ্যাঁ, আমি ক্ষুধার্ত। তুমি কি অসুস্থ? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে Are you sick? এখানে you অর্থ তুমি, are you অর্থ তুমি কি, sick অর্থ অসুস্থ। Are you sick? তুমি কি অসুস্থ? না, আমি অসুস্থ নই। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে No, I am not sick. এখানে no অর্থ না, I am অর্থ আমি, not sick অর্থ অসুস্থ নই। No, I am not sick. না, আমি অসুস্থ নই। আজকে কি তুমি ফ্রি আছো? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে Are you free today? এখানে Are you অর্থ তুমি কি, free অর্থ ফ্রি আছো, today অর্থ আজ। Are you free today? আজকে কি তুমি ফ্রি আছো? না, আজ আমার কাজ আছে। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে No, I have work today. এখানে no অর্থ না, I অর্থ আমার, have অর্থ আছে, work অর্থ কাজ, today অর্থ আজ। No, I have work today. না, আজ আমার কাজ আছে। কাল আমার কাজ নেই। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I don't have work tomorrow. এখানে I অর্থ আমার, have অর্থ আছে, don't have অর্থ নেই, work অর্থ কাজ, tomorrow অর্থ কাল। I don't have work tomorrow. কাল আমার কাজ নেই। কেন তুমি এটা বললে? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে Why did you say that? এইখানে why অর্থ কেন, you অর্থ তুমি, say অর্থ বলা, that অর্থ এটা। Why did you say that? কেন তুমি এটা বললে? আমি তোমাকে কিছু বলতে চাই। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I want to tell you something. এখানে I অর্থ আমি, want অর্থ চাই, tell অর্থ বলতে, you অর্থ তোমাকে, something অর্থ কিছু। I want to tell you something. আমি তোমাকে কিছু বলতে চাই। বলো তোমার কি হয়েছে? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে Tell me, what happened to you? এখানে tell me অর্থ আমাকে বলো, what happened অর্থ কি হয়েছে, you অর্থ তোমার।
টেল মি হোয়াট হ্যাপেন টু ইউ। বলো তোমার কি হয়েছে। আমি আজ বলবো না। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই উইল নট সে টুডে। এখানে আই অর্থ আমি, উইল নট সে অর্থ বলবো না, টুডে অর্থ আজ। আই উইল নট সে টুডে, আমি আজ বলবো না। তুমি এখন কাজে যাও। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে ইউ গো টু ওয়ার্ক নাও। এখানে ইউ অর্থ তুমি, গো অর্থ যাও, ওয়ার্ক অর্থ কাজে, নাও অর্থ এখন। ইউ গো টু ওয়ার্ক নাও, তুমি এখন কাজে যাও। আগামীকাল তোমাকে সব বলবো। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই উইল টেল ইউ এভরিথিং টুমরো। এখানে আই অর্থ আমি, উইল টেল অর্থ বলবো, ইউ অর্থ তোমাকে, এভরিথিং অর্থ সব, টুমরো অর্থ আগামীকাল। আই উইল টেল ইউ এভরিথিং টুমরো, আগামীকাল তোমাকে সব বলবো। আমি আগামীকাল তোমার কাছে আসব। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই উইল কাম টু ইউ টুমরো। এখানে আই অর্থ আমি, উইল কাম অর্থ আসবো, টু ইউ অর্থ তোমার কাছে, টুমরো অর্থ আগামীকাল। আই উইল কাম টু ইউ টুমরো, আমি আগামীকাল তোমার কাছে আসব। ঠিক আছে, কাল সকালে আসো। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ওকে কাম টুমরো মর্নিং। এখানে ওকে অর্থ ঠিক আছে, কাম অর্থ আসো, টুমরো অর্থ কাল, মর্নিং অর্থ সকালে। ওকে কাম টুমরো মর্নিং, ঠিক আছে কাল সকালে আসো। সকাল 10টায় আমার রুমে এসো। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে কাম টু মাই রুম অ্যাট 10 AM। এখানে কাম অর্থ আসা, মাই রুম অর্থ আমার রুমে, অ্যাট 10 AM অর্থ সকাল 10টায়। কাম টু মাই রুম অ্যাট 10 AM, সকাল 10টায় আমার রুমে এসো। আগামীকাল দেখা হবে, বিদায়। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে সি ইউ টুমরো, গুড বাই। এইখানে সি ইউ অর্থ দেখা হবে, টুমরো অর্থ আগামীকাল, গুড বাই অর্থ বিদায়। সি ইউ টুমরো, গুড বাই, আগামীকাল দেখা হবে, বিদায়। আপনি আগে কি করেছেন? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে হোয়াট ডিড ইউ ডু বিফোর। এখানে হোয়াট অর্থ কি, ইউ অর্থ তুমি বা আপনি, ডু অর্থ করা, বিফোর অর্থ আগে। হোয়াট ডিড ইউ ডু বিফোর, আপনি আগে কি করেছেন? আমি আগে একটি কোম্পানিতে ছিলাম। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই ওয়াজ ইন আ কোম্পানি বিফোর। এখানে আই অর্থ আমি, ওয়াজ অর্থ ছিলাম, এ কোম্পানি অর্থ একটি কোম্পানি, বিফোর অর্থ আগে। আই ওয়াজ ইন আ কোম্পানি বিফোর, আমি আগে একটি কোম্পানিতে ছিলাম। ওইখানে তোমার বেতন কত ছিল? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে হাউ মাচ ওয়াজ ইয়োর স্যালারি দেয়ার। এখানে হাউ মাচ অর্থ কত, ওয়াজ অর্থ ছিল, ইয়োর অর্থ তোমার, স্যালারি অর্থ বেতন, দেয়ার অর্থ ওইখানে। হাউ মাচ ওয়াজ ইয়োর স্যালারি দেয়ার, ওইখানে তোমার বেতন কত ছিল? আমার বেতন ছিল 15,000। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে মাই স্যালারি ওয়াজ 15,000। এখানে মাই অর্থ আমার, স্যালারি অর্থ বেতন, ওয়াজ অর্থ ছিল, 15,000 অর্থ 15,000। মাই স্যালারি ওয়াজ 15,000, আমার বেতন ছিল 15,000। আপনি এখন কত বেতন চান? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে হাউ মাচ স্যালারি ডু ইউ ওয়ান্ট নাও। এখানে হাউ মাচ অর্থ কত, স্যালারি অর্থ বেতন, নাও অর্থ এখন, ইউ ওয়ান্ট অর্থ আপনি চান। হাউ মাচ স্যালারি ডু ইউ ওয়ান্ট নাও, আপনি এখন কত বেতন চান? কোনো সমস্যা নেই, আপনি আগে বলুন। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে নো প্রবলেম, ইউ সে ইট ফার্স্ট। এখানে নো প্রবলেম অর্থ কোনো সমস্যা নেই, ইউ অর্থ আপনি, সে অর্থ বলা, ফার্স্ট অর্থ আগে। নো প্রবলেম, ইউ সে ইট ফার্স্ট, কোনো সমস্যা নেই, আপনি আগে বলুন। আগে এখানে একজন ছিল। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে দেয়ার ওয়াজ ওয়ান
here before। এখানে was অর্থ ছিল, one অর্থ একজন, here অর্থ এখানে, before অর্থ আগে। There was one here before। আগে এখানে একজন ছিল, তার বেতন ছিল 20,000। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে his salary was 20,000। এখানে his অর্থ তার, স্যালারি অর্থ বেতন, was অর্থ ছিল, 20,000 অর্থ 20,000। His salary was 20,000। তার বেতন ছিল 20,000। আমি তোমাকে 25,000 দেব। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I will give you 25,000। এখানে I অর্থ আমি, give অর্থ দেওয়া, will give অর্থ দেব, you অর্থ তোমাকে, 25 অর্থ 25,000 অর্থ হাজার। I will give you 25,000। আমি তোমাকে 25,000 দেব। আপনি পরে আরও টাকা পাবেন। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে You will get more money later। এখানে you অর্থ আপনি, will get অর্থ পাবেন, more অর্থ আরও, money অর্থ টাকা, later অর্থ পরে। You will get more money later। আপনি পরে আরও টাকা পাবেন। এখন তুমি যাও। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে Now you go। এখানে now অর্থ এখন, you অর্থ তুমি, go অর্থ যাওয়া। Now you go। এখন তুমি যাও। আগামীকাল আমি কল করব। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে I will call tomorrow। এখানে I অর্থ আমি, call অর্থ কল করা, will call অর্থ কল করব, tomorrow অর্থ আগামীকাল। I will call tomorrow। আগামীকাল আমি কল করব। তুমি কাল সকালে আসবে। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে You will come tomorrow morning। এখানে you অর্থ তুমি, will come অর্থ আসবে, tomorrow অর্থ কাল, morning অর্থ সকালে। You will come tomorrow morning। তুমি কাল সকালে আসবে। আমি তোমাকে কাজ শেখাবো। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে I will teach you to work। এখানে I অর্থ আমি, teach অর্থ শেখানো, you অর্থ তোমাকে, work অর্থ কাজ। I will teach you to work। আমি তোমাকে কাজ শেখাবো। আমি সব জানি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I know everything। এখানে I অর্থ আমি, know অর্থ জানি, everything অর্থ সব। I know everything। আমি সব জানি। তুমি কখন বাসায় আসবে? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে When will you come home? এখানে when অর্থ কখন, you অর্থ তুমি, come অর্থ আসা, home অর্থ বাসা। When will you come home? তুমি কখন বাসায় আসবে? আমি 20 মিনিটের মধ্যে আসছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I am coming in 20 minutes। এখানে I অর্থ আমি, coming অর্থ আসছি, in অর্থ মধ্যে বা ভেতরে, 20 minutes অর্থ 20 মিনিট। I am coming in 20 minutes। আমি 20 মিনিটের মধ্যে আসছি। তোমার শরীর কেমন? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে How is your body? এখানে how অর্থ কিভাবে বা কেমন, your অর্থ তোমার, body অর্থ শরীর। How is your body? তোমার শরীর কেমন? আমার শরীর ভালো না। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে My body is not good। এখানে my অর্থ আমার, body অর্থ শরীর, not অর্থ না, good অর্থ ভালো। My body is not good। আমার শরীর ভালো না। আজ আমি চলে যেতে চাই। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে Today I want to leave। এখানে today অর্থ আজ, I অর্থ আমি, want অর্থ চাই, to leave অর্থ চলে যেতে। Today I want to leave। আজ আমি চলে যেতে চাই। আজ আমাকে বিরতি দিন। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে Give me break today। এখানে give অর্থ দেওয়া, me অর্থ আমাকে, break অর্থ বিরতি, today অর্থ আজ। Give me break today। আজ আমাকে বিরতি দিন। হে প্রিয়, জলদি এসো। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে Oh dear, come quickly। এখানে Oh dear অর্থ হে প্রিয়, come অর্থ আসা, quickly অর্থ জলদি। Oh dear, come quickly।
হে প্রিয়, জলদি এসো। তুমি কেন আসো না? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে Why don't you come? এখানে why অর্থ কেন, don't অর্থ না, you অর্থ তুমি, come অর্থ আসা। Why don't you come? তুমি কেন আসো না? তোমাকে আমার প্রয়োজন। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I need you। এখানে I অর্থ আমার, you অর্থ তোমাকে, need অর্থ প্রয়োজন। I need you। আমার তোমাকে প্রয়োজন। ইংরেজি বলো, সমস্যা নাই। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে No problem speaking English। এখানে no অর্থ না বা নাই, প্রবলেম অর্থ সমস্যা, স্পিকিং অর্থ বলা, ইংলিশ অর্থ ইংরেজি। No problem speaking English। ইংরেজি বলো, সমস্যা নাই। আমি ইংরেজি জানি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I know English। এখানে I অর্থ আমি, know অর্থ জানি, ইংলিশ অর্থ ইংরেজি। I know English। আমি ইংরেজি জানি। আমি জানি সে ভালো। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I know he is good। এখানে I অর্থ আমি, know অর্থ জানি, he অর্থ সে, good অর্থ ভালো। I know he is good। আমি জানি সে ভালো। তোমার চিন্তা ভাবনা ভুল। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে Your thinking is wrong। এখানে your অর্থ তোমার, thinking অর্থ চিন্তা ভাবনা, wrong অর্থ ভুল। Your thinking is wrong। তোমার চিন্তা ভাবনা ভুল। সে ভালো না। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে She is not good। এখানে she অর্থ সে, not অর্থ না, good অর্থ ভালো। She is not good। সে ভালো না। সে একটা মিথ্যাবাদী। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে She is a liar। এখানে she অর্থ সে, a অর্থ একটা, liar অর্থ মিথ্যাবাদী। She is a liar। সে একটা মিথ্যাবাদী। আমি তোমাকে ক্ষমা করব না। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I will not forgive you। এখানে I অর্থ আমি, will not অর্থ করব না, forgive অর্থ ক্ষমা, you অর্থ তোমাকে। I will not forgive you। আমি তোমাকে ক্ষমা করব না। তার মানে তুমি তার সাথে দেখা করো। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে That means you meet him। এখানে that means অর্থ তার মানে, you অর্থ তুমি, meet অর্থ দেখা করা, him অর্থ তার। That means you meet him। তার মানে তুমি তার সাথে দেখা করো।